কখনো প্রশংসা, কখনো বা বিতর্ক। সন্দীপ রেড্ডি ভাঙার এনিমেল যেন দর্শকদের আবেগের অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে। রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল, রশ্মিকা মন্দানা এবং তৃপ্তি ডিমরির দুর্ধর্ষ পারফরমেন্সে বক্স অফিসের ঝড় তুললেও সমালোচনা থামেনি। কেউ বলছেন ছবিটি অতিরিক্ত হিংস্র, কেউ বা বলছেন টক্সিক ম্যাসকুলিনিটির চরম নিদর্শন। কিন্তু এত কিছুর মাঝেও নির্মাতারা জানিয়ে দিয়েছেন এখানেই শেষ নয়, আসছে সিকুয়েল এনিমেল পার্ক। সম্প্রতি এক পডকাস্টে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা জোর গলায় জানিয়ে দিলেন দ্বিতীয় ভাগে আরও বড় চমক অপেক্ষা করছে। এনিমেলে আইনশৃঙ্খলার কোনো বালাই ছিল না, নায়ক নির্বিঘ্নে অপরাধ করে গেছেন, এই অভিযোগ তুলেছেন বহু দর্শকেরা। বিশেষ করে রণবীর কাপুরের চরিত্র রণবিজয় সিংয়ের লাগামহীন সহিংসতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু পরিচালক একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সিনেমার নিজস্ব স্বাধীনতা আছে, কোনো মাপকাঠি নেই। পুলিশ যেখানে দরকার সেখানে আছে, আমি চিত্রনাট্যে তাদের ঢোকানোর কোনো প্রয়োজনবোধ মনে করি না। এটা প্রথমবার নয় যখন সন্দীপ সমালোচনার মুখে পড়েছেন। এর আগেও অর্জুন রেড্ডি বা কবির সিংয়ের মতো ছবি নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু এবার তিনি বরাবরই নিজের ভাবনাকে প্রাধান্য দিয়েছেন। এবারের এনিমেল পার্ক ও ব্যতিক্রম নয়। সিনেমার চরিত্ররা আগে থেকে বেশ জটিল হবে, গল্পে নতুন মাত্রা যোগ হবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই পরিচালক। যারা এনিমেল ভালোবেসেছিলেন তারা সিকুয়েল নিয়ে দারুণ উত্তেজিত, আর যারা সমালোচনা করেছেন তাদের জন্য এনিমেল পার্ক হয়তো আরও বড় আলোচনার খোরাক হবে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এবারও কি দর্শক বিভক্ত হবে, নাকি এনিমেল পার্ক সব বিতর্ক পেরিয়ে নতুন ইতিহাস গড়বে? সময় তার উত্তর দেবে।